ওয়েলকাম গাইস। আজকে আমরা বেসিক নেটওয়ার্কিং এর ক্যাটাগরিজ অফ নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা নেটওয়ার্ককে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করতে পারি সেটা আমরা দেখব। এই ভিডিওতে আমরা আসলে দেখব যে কি ভাগে আমরা নেটওয়ার্ককে ভাগ করতে পারি। আর্কিটেকচার বেসড এবং ট্রান্সমিশন টেকনোলজির উপর ভিত্তি করে নেটওয়ার্কিং এর ভাগগুলো আমরা দেখব। স্কেল বেস এবং টপোলজি রিলেটেড যে নেটওয়ার্কিং এর ভাগগুলো আছে সেগুলো আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখব। তো প্রথমে আমরা দেখে নিই যে নেটওয়ার্ককে আমরা কি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। নেটওয়ার্কিংয়ে আমরা বেসিক্যালি 4টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি: আর্কিটেকচার, ট্রান্সমিশন টেকনোলজি, স্কেল এবং টপোলজির উপর ভিত্তি করে। প্রথমে আমরা দেখি আর্কিটেকচার বেসড নেটওয়ার্ককে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে সার্ভার বেসড এবং P2P বা পিয়ার টু পিয়ার কানেকশন। ট্রান্সমিশন টেকনোলজির উপর ভিত্তি করে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে ব্রডকাস্ট লিঙ্ক এবং হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক। ব্রডকাস্ট লিঙ্কে আবার দুটো ভাগে ভাগ করা যায়, ব্রডকাস্টিং এবং মাল্টিকাস্টিং। পয়েন্ট টু পয়েন্ট লিঙ্কে আমরা ইউনিকাস্টিংও বলতে পারি। স্কেল বেসড অর্থাৎ আমার যে নেটওয়ার্কটা তৈরি হচ্ছে সেটার স্কেল বা সেটা কতটুকু এরিয়া নিয়ে আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা 5টা ভাগে ভাগ করে থাকি। সেটা হচ্ছে প্যান বা প্রাইভেট এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এবং ইন্টারনেট, যেটা আমরা আসলে গ্লোবালি ইউজ করে থাকি। লাস্টলি টপোলজি বা গঠনের উপর ভিত্তি করে আমরা নেটওয়ার্কে মোটামুটি 5টা ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে বাস টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, রিং টপোলজি এবং মেশ টপোলজি। এই ভিডিওতে আমরা বেসিক্যালি জানবো হচ্ছে আর্কিটেকচার বেসড এবং ট্রান্সমিশন টেকনোলজি নিয়ে, অর্থাৎ এই দুইটার উপর ভিত্তি করে যে নেটওয়ার্কিং এর ভাগগুলো আছে, ক্লাসিফিকেশনগুলো আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা চলে যাব আর্কিটেকচার বেসড নেটওয়ার্কিং এর মডেলগুলো নিয়ে। অর্থাৎ প্রথমে আমরা দেখতে পাচ্ছি P2P বা পিয়ার টু পিয়ার কানেকশন। Peer-to-peer communication is a form of computer networks in which individuals who form a loose group can communicate with others in the group as shown below. অর্থাৎ আমরা যদি কিছু মানুষের বা কিছু কম্পিউটারের একটা গ্রুপের কথা চিন্তা করি, এই গ্রুপটা আসলে একজন অপরজনের সাথে কানেক্টেড। অর্থাৎ এই যে কম্পিউটারটা এটা কিন্তু এর সাথেও কানেক্টেড, এই কম্পিউটারটা আবার এই কম্পিউটারের সাথে কানেক্টেড। অর্থাৎ এই যে P2P কানেকশন বলতে বোঝায় যে প্রত্যেকের সাথে somehow কানেক্টেড থাকবে। Peer-to-peer connection is different from client-server model in the sense that here is no fixed division into clients and servers. অর্থাৎ আমরা জানি আর্কিটেকচার বেসড নেটওয়ার্ক হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে P2P আর একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার। তো বলছে যে এটা ক্লায়েন্ট সার্ভার মডেলের থেকে আলাদা এই সেন্সে যে এখানে আমরা ক্লায়েন্ট কোনটা এবং সার্ভার কোনটা আলাদা করতে পারছি না। অর্থাৎ এইখানে যে নোডগুলোর কথা বলছি বা যে মানুষগুলো কম্পিউটারটা ইউজ করছে, যে নেটওয়ার্কের মধ্যে আছে, এই নেটওয়ার্কে আমরা কোনটা ক্লায়েন্ট কোনটা সার্ভার সেটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না। কিন্তু আমরা যখন দেখবো যে ক্লায়েন্ট সার্ভার মডেলে, তখন আমরা সহজেই আলাদা করতে পারবো। The client server model is an architecture of computer networks. Sometimes in a large organization, information is stored into more powerful high capacity computer called the server. ক্লায়েন্ট সার্ভার মডেলের দুইটা টার্ম থাকবে, সেটা হচ্ছে সার্ভার এবং ক্লায়েন্ট। সার্ভার কাকে বলবো? সার্ভারটা হচ্ছে আমার মোর পাওয়ারফুল, অর্থাৎ বেশি পাওয়ারফুল এবং হাই ক্যাপাসিটিযুক্ত কম্পিউটার, যেখানে আসলে অনেকগুলো ইনফরমেশন স্টোর করা থাকে। দ্য সার্ভার ইজ সেন্ট্রালি হাউসড অ্যান্ড মেইনটেইনড বাই এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। অর্থাৎ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা আমার যে সার্ভারটা আছে সেটা আসলে মেইনটেইন করা হয়। All the other computers in that organization are referred to as client if they use information contained in the server. অর্থাৎ আমার যে হাই ক্যাপাসিটি যুক্ত কম্পিউটারটা ছিল বা সার্ভারটা ছিল, সেই সার্ভারের যে ইনফরমেশনগুলো আছে সেটা যে কম্পিউটার ইউজ করবে তাদেরকে আমরা বলবো হচ্ছে ক্লায়েন্ট। The clients are usually less powerful, simple machines. অর্থাৎ যে ক্লায়েন্টগুলো আমরা কথা বলছি সেই ক্লায়েন্টগুলো কিন্তু সার্ভারের থেকে কম পাওয়ারফুল থাকবে এবং অনেক সিম্পল মেশিন থাকবে। The total arrangement is referred to as a client server model as illustrated in the following figure. অর্থাৎ আমরা এতক্ষণ যে ক্লায়েন্ট এবং সার্ভারের নেটওয়ার্কিং এর কথা বলছিলাম সেটাকে আসলে আমরা কি বলি? ক্লায়েন্ট সার্ভার মডেল বলি। ফিগারটাতে দুটো ক্লায়েন্ট আছে, এই দুইজন কি হচ্ছে? এই সার্ভারের সাহায্যে কানেক্টেড থাকছে এবং এই ক্লায়েন্টটা এই সার্ভারের যে ইনফরমেশনগুলো আছে সেটা এই নেটওয়ার্কের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবে। সেমভাবে এই কম্পিউটারটাও এই একই নেটওয়ার্কে কানেক্টেড আছে, তাই এও এই সার্ভারের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে পারবে। এবং আমি এখানে সহজেই বলতে পারি যে এই দুটো কম্পিউটার হচ্ছে আমার ক্লায়েন্ট এবং এই পাওয়ারফুল হাই ক্যাপাসিটি যুক্ত কম্পিউটারটা হচ্ছে আমার সার্ভার। সো আমরা যদি একটু ফিগারের সাহায্যে দেখি, ক্লায়েন্ট সার্ভার মডেল যেটা নিয়ে আমরা কথা বলছিলাম সেখানে কি হচ্ছে? একটা সার্ভারের সাথে বাকি নোডগুলো বা বাকি কম্পিউটারগুলো কিন্তু কানেক্টেড থাকছে। আবার P2P বা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে যে কম্পিউটারগুলো বা নোডগুলো ইউজ করছে তারা একে অপরের সাথে কানেক্টেড। যেমন এই কম্পিউটারটা কিন্তু এটার সাথেও কানেক্টেড, সেকেন্ডটার সাথেও কানেক্টেড, এই থার্ডটার সাথেও কানেক্টেড, এই ফোর্থের সাথেও কানেক্টেড
এবং এই ফিফথ কম্পিউটারটার সাথেও কানেক্টেড। অর্থাৎ এই 6টা কম্পিউটার কিন্তু একজন আরেকজনের সাথে কানেক্টেড। সো আমরা এখানে যেমন ক্লায়েন্ট সার্ভার মডেলে সহজেই বলে দিতে পারছিলাম যে এই বাকি 6টা কম্পিউটারকে আমরা বলবো হচ্ছে ক্লায়েন্ট এবং মাঝেরটা সার্ভার। এই P2P নেটওয়ার্কে কিন্তু আমরা কোনটা ক্লায়েন্ট কোনটা সার্ভার সেভাবে আলাদা করতে পারবো না। তো এবার আমরা দেখব ট্রান্সমিশন টেকনোলজির উপর ভিত্তি করে। ট্রান্সমিশন টেকনোলজির উপর ভিত্তি করে আমরা দেখে এসেছি যে ব্রডকাস্ট লিঙ্ক এবং পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক হিসাবে ভাগ করা যায়। তো আমরা দেখি যে এই যে ব্রডকাস্টিং বলতে আসলে কি বোঝায়। Broadcast is the term used to describe communication where a piece of information is sent from one point to all other points. In this case, there is just one sender, but the information is sent to all connected receivers. অর্থাৎ ব্রডকাস্টিং বলতে আসলে বোঝায় যে একটা পয়েন্ট থেকে যতগুলো পসিবল পয়েন্ট থাকবে বা কানেক্টেড রিসিভার থাকবে সবার সাথে আমার একটা কমিউনিকেশন থাকবে। Multicast is the term used to describe communication where a piece of information is sent from one or more points to a set of other points. In this case, there is maybe one or more senders and the information is distributed to a set of receivers. There may be no receivers or any other number of receivers. অর্থাৎ ব্রডকাস্টে আমরা দেখলাম যে সেটা অল কানেক্টেড রিসিভারকে পাঠাচ্ছে, এটাই হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু মাল্টিকাস্টে কিন্তু অল রিসিভারকে পাঠাচ্ছে না, এখানে শুধু পাঠাচ্ছে এই সেট অফ রিসিভার্স, অর্থাৎ সবার কাছে না পাঠায়, যাদের যাদের দরকার তাদের কাছে পাঠাবে। সেখানে কিন্তু কোনো রিসিভার নাও থাকতে পারে অথবা এনি আদার নাম্বার অফ রিসিভার্সও থাকতে পারে, বাট ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে সবসময় সবাইকে পাঠাবে। এবার আমরা যদি দেখি ইউনিকাস্ট ইজ দ্য টার্ম ইউজ টু ডিসক্রাইব কমিউনিকেশন হোয়ার এ পিস অফ ইনফরমেশন ইজ সেন্ট ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট। অর্থাৎ এই কেসটাতে শুধুমাত্র একটা সেন্ডার থাকবে এবং একটাই রিসিভার থাকবে। আমরা ফিগারের সাহায্যে দেখলে একদম ক্লিয়ার হয়ে যাব। ইউনিকাস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমার একটাই সেন্ডার থাকছে এবং যতগুলো ডিভাইস থাকুক না কেন কানেক্টেড থাকছে শুধু একটার সাথেই, অর্থাৎ ওয়ান সোর্স টু ওয়ান ডেস্টিনেশন, বা এটাকে ওয়ান টু ওয়ান আমরা বলতে পারি। ব্রডকাস্ট আসলে বোঝাতে সোর্স থাকবে একটা, অর্থাৎ এই একটা সোর্স থেকে যতগুলো পসিবলি কানেক্টেড থাকবে সবাইয়ের সাথে এটা হচ্ছে কমিউনিকেশনটা সৃষ্টি হবে, অর্থাৎ ওয়ান সোর্স টু অল পসিবল ডেস্টিনেশনস বা ওয়ান টু অল। এবং মাল্টিকাস্টটা কী ছিল? মাল্টিকাস্টটা ছিল কিন্তু এ সেট অফ রিসিভার্স, অর্থাৎ ফ্রম ওয়ান সোর্স টু মাল্টিপল ডেস্টিনেশন স্টার্টিং অ্যান্ড ইন্টারেস্ট ইন রিসিভিং দ্য ট্রাফিক, অর্থাৎ ওয়ান টু ম্যানি। এই সেট অফ বলতে বোঝাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে 4টা নোড আছে, এই 4টা নোডের মধ্যে কিন্তু প্রথম নোড এবং থার্ড নোড এই দুটার সাথে আমার এটা কানেক্টেড, নেটওয়ার্কটা ক্রিয়েট হয়েছে, অর্থাৎ ওয়ান টু ম্যানি, একটা সেট অফ রিসিভার্সের সাথে নেটওয়ার্কটা ক্রিয়েট হয়েছে। অর্থাৎ ব্রডকাস্টে কী ছিল, আমি যদি আরেকবার রিভাইজ দিই, ইউনিকাস্ট হচ্ছে ওয়ান টু ওয়ান, অর্থাৎ একটা সেন্ডার একটা রিসিভার। ব্রডকাস্ট হচ্ছে ওয়ান টু অল, অর্থাৎ একটা সেন্ডার বাকি সবাই থাকবে রিসিভার। মাল্টিকাস্ট হচ্ছে সবাইকে পাঠাবে না, ও হচ্ছে সিলেক্ট করে একটা সেট অফ রিসিভারের কাছে পাঠাবে। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও।